নমস্কার, কেমন আছেন সকলে? পিক উইথ পুটুর আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা একদম স্পেশাল, কারণ আজকে আমার ছোট্ট রাজপুতের জন্মদিন। তাই সকাল থেকেই একটু ব্যস্ত। আজ সকাল সকাল নিজের স্নান টান সেরে নিয়ে ছেলেকে রেডি করে নিয়েছি, কারণ ওর জন্মদিনের দিন একটু ঠাকুরের কাছে পূজা দেবো বলে। এদিকে দেখুন ঠাকুরমশাই ওর কপালে জন্মদিনের ফোঁটা দিয়ে দিচ্ছে। আর এইদিকে তো পুটু একদম লাফিয়ে চাপিয়ে অস্থির। কিসের জন্য জানেন? ওই পুজোর পরে ওই প্রসাদটির জন্য ও লাফাচ্ছে, যে প্রসাদটি পাবে বলে। সন্দেশটি ওর খুব প্রিয়, সেই অপেক্ষাতেই ও বসে আছে দেখি কখন পুজোটি শেষ হবে, তারপরে ওই প্রসাদটুকু মানে সন্দেশটুকু ও পাবে। ব্যাস, অপেক্ষার অবসান হলো। মুখে হাসিটি দেখেছেন সন্দেশটি পেয়ে? পূজা শেষ করেই চলে এসেছি একদম রান্নাঘরে, কারণ আজকের রান্নাটা একদম স্পেশাল। আজ পুটুর জন্য ওর পছন্দের কিছু বানানোর ইচ্ছে ছিল, তাই ভাবলাম একটু বাসন্তী পোলাও করে দেখা যাক। সত্যি বলতে জানি না ও খাবে কি না, কারণ এই প্রথমবার ওর জন্য ওর মতো করে বাসন্তী পোলাও বানাচ্ছি। ওর খাবারে এখনো পর্যন্ত কোনো মশলা আমি ইউজ করিনি, একমাত্র হলুদ ছাড়া কিছুই তেমন একটা ব্যবহার করিনি। তাই আজ হালকা তেল মশলা দিয়েই ওর এই খাবারটা তৈরি করছি। আসলে মায়েদের জন্য সব থেকে বড় টেনশন কি জানেন তো? সন্তান খাবে তো, দেখা যাক ওর রিয়াকশান কেমন হয়। এই পোলাওটিতে আমি বিশেষ কিছু দিইনি জানেন। কড়াইতে হালকা তেল দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা বিনস আর গাজরগুলিকে দিয়ে সঙ্গে গোবিন্দভোগ চালটিকেও একটু ভেজে নিয়েছি, আর সঙ্গে পরিমাণ মতো নুন, চিনি আর ড্রাই ফ্রুটসের গুঁড়ো দিয়ে চালটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে 5 রকমের সবজিকে হালকা সেদ্ধ করে কড়াইতে ভেজে নিলাম। গাড়িটা কে দিয়েছে পুটুকে? আজকে পুটুকে গাড়িটা কে দিয়েছে কিনে? হ্যাঁ, এই উপহারটি পেয়ে বাবু একবারে দারুণ খুশি। এটি ওর মামার কাছ থেকে পাওয়া সেরা গিফট। ও যে কতটা আনন্দিত হয়েছে দেখুন, ওর চোখ মুখ দেখলেই বোঝা যায়। এদিকে ওর খাবার নিয়ে বসে পড়েছি দুপুরে, দেখি কতটা খায় আজকে ও। এখন সন্ধ্যে 7টার মতো বাজে, আর আমরা পুটুর জন্য ছোট্ট একটা কেক কাটার আয়োজন করেছি। কিন্তু কেক কাটার আগেই দুষ্টুটা শুরু হয়ে গেছে, দৌড়াদৌড়ি আর মজায়। দেখুন তো কি দুষ্টুমি করছে পুটু, একদিকে কেক আর একদিকে ওর মজার কাণ্ড। এই মুহূর্তগুলোই তো ভীষণ দামি, তাই না বলুন? শুনেছি 5 বছরের আগে নাকি জন্মদিন পালন করা উচিত নয়, কিন্তু আমি মনে করি প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা মুহূর্ত খুবই স্পেশাল হয়, আর জন্মদিন তো আরও বেশি স্পেশাল। তাই আপনারা ওকে আশীর্বাদ করুন ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আপনাদের ওইদিকেও যদি কোনো এরকম কথা থাকে অবশ্যই